দেশে থ্যালাসেমিয়ার প্রকোপ বেড়েই চলছে, যেখানে অন্যান্য দেশ যেমন ইরান, সাইপ্রাস, তুরস্ক একসময় থ্যালাসেমিয়ার হাব বলা যায় ছিল, সেখান থেকে আমাদের দেশে চলে এসেছে এটা। সেখানে এখন বলতে গেলে থ্যালাসেমিয়াকে ওরা কন্ট্রোল করে ফেলেছে, অর্থাৎ বছরে থ্যালাসেমিয়া শিশু জন্ম হওয়ার হারকে ওরা অনেকটাই কন্ট্রোল করেছে। আসলে এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ বা প্রতিরোধ করা যায়, কিন্তু এই রোগটা হয়ে গেলে আর কোনো চিকিৎসা করা যায় না। যেখানে আমাদের দেশে 7% মতো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু থ্যালাসেমিয়ার বাহক আছে, এরকম একটা সমীক্ষা আমরা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটা সেখান থেকে দেখেছি। সেখানে আজ আমরা যে ছোটোখাটো টেস্টগুলো করছি, সেখানে দেখা যাচ্ছে যে 1000-2000 স্টুডেন্ট বা মানুষের মধ্যে টেস্ট করে প্রায় 15%ই থ্যালাসেমিয়া বাহক, অর্থাৎ প্রতি 100 জন লোকের মধ্যে 15 জনই আইদার থ্যালাসেমিয়া ইর বাহক অথবা থ্যালাসেমিয়া বিটার বাহক। বাহকদের আসলে তেমন কোনো সমস্যা থাকে না, কিন্তু দুজন বাহকের বিবাহ হলে তাদের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হওয়ার আশঙ্কা থাকে, এবং এই সমস্ত শিশুগুলো মানে বাংলাদেশের যে আমাদের যেটাকে আমরা বলতে পারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, কারণ প্রতি মাসে তাদেরকে রক্ত দিয়ে বেঁচে থাকতে হয়। তাদের হিমোগ্লোবিনের মাত্রা দেখা যায় 4, 5, 6, 7 এরকমের মধ্যে নেমে যায় যদি নিয়মিত রক্ত দেয়া না হয়। ফলশ্রুতিতে এইসব বাচ্চা ঠিকমতো স্কুলে যেতে পারে না, ঠিকমতো বেড়ে উঠতে পারে না, তাদের ওজনও কম থাকে এবং চেহারায় একটা বিকৃত ভাব চলে আসে, যেটাকে আমরা বলি মঙ্গলয়েড ফ্যাসিস, এবং পেটে তাদের যে প্লীহা থাকে সেটা ক্রমাগত বড় হতে থাকে। তবে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকেও যদি আমরা নিয়মিত পরিচর্যা করে থাকি, নিয়মিত রক্তরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বড় হতে থাকে, তাহলে দেখা যায় এসব শিশু 8-10টা যে স্বাভাবিক শিশু তাদের মতোই বড় হতে পারে, স্কুলে যেতে পারে। আমার অনেক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু থেকে বড় হয়েছে আছে, তারা কেউ বুয়েটে টিচার হিসাবে আছে, অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে IBA থেকে পাশ করে বড় চাকরি করছে, এরকমও আছে। সেই জন্য থ্যালাসেমিয়া আক্রান্ত হলেই মাদের একেবারে খুব ভীত হয়ে যাওয়ার কিছু নাই। বর্তমানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে এবং স্বাভাবিকভাবেই বড় হতে পারে, কিন্তু তারপরও আমাদের যেটা চেষ্টা করতে হবে, এই থ্যালাসেমিয়াকে আমাদের যেভাবে হোক প্রতিহত করতে হবে। যেখানে 15% সেখান থেকে আমাদের কমিয়ে আনতে হবে। কিভাবে করব? আমরা সচেতন হব। আসলে যে কারোই থ্যালাসেমিয়া হতে পারে, আমার আপনার যে কেউ আছি আমরা, যে কেউ থ্যালাসেমিয়ার বাহক হতে পারে, কারণ থ্যালাসেমিয়া বাহকের কোনো ধরনের সমস্যা থাকে না, তার দুর্বলতাও থাকে না, একেবারে স্বাভাবিক 8-10টা মানুষের মতোই থাকে। সেই ক্ষেত্রে আমরা একটি টেস্ট আছে, একটি পরীক্ষা আছে, রক্তের একটি পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই পরীক্ষাটা করে আপনি জানতে পারবেন যে আপনার শরীরে থ্যালাসেমিয়ার জীবাণু আছে কিনা। সত্যিকার অর্থে থ্যালাসেমিয়া একটি বংশানুক্রমিক একটা রোগ, যেটাকে আমরা বলি জেনেটিক ডিসঅর্ডার। এটা বাবা বা মা ছাড়া এটা হতে পারে না। কোনো পয়জন থেকে হয় না, কোনো পানি থেকে হয় না, কোনো খাবারের মাধ্যমে হয় না, বা কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের মাধ্যমে হয় না। এটা হয় বাবা এবং মা দুজনেই যদি বাহক থাকে সেই সন্তানের হয়। তাহলে আমরা তো যদি বাবা এবং মার বাহক অবস্থা শনাক্ত করতে পারি, তাহলে এই রোগটা প্রতিহত করা কোনো ব্যাপারই না। তাহলে বাবা এবং মার কিভাবে আমরা শনাক্ত করতে পারি? যেটা সবচেয়ে সহজ পদ্ধতি, যখন কোনো ছেলে বিবাহ করতে যাবে, সে বিবাহের আগে একটি পরীক্ষা করলেই পারে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আবার আমি বলছি, পরীক্ষাটির নাম হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই পরীক্ষাটা যদি একজন পুরুষ করে ফেলে এবং যদি সে দেখে সে বাহক, তাহলে তখন সে তার হবু স্ত্রীর পরীক্ষা করে দেখবে সেও বাহক কিনা। যদি নর্মাল থাকে কোনো সমস্যা নেই, দুজনেই সুন্দর সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবে। তবে এই ব্যাপারে আমি আবার বলছি যে
বাহকের কিন্তু কোনো সমস্যা থাকে না। সেই জন্য আপনি আমি যদি মনে করি না আমি বাহক না, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু ভুল করা হবে। যে কেউ বাহক হতে পারে। তাহলে আমরা এখন থেকে এই প্রতিজ্ঞাই করব যে আমাদের দেশে থ্যালাসেমিয়ার মতো মারাত্মক যে পাবলিক হেলথ সমস্যা, এটা আসলে আমাদের দেশের একটা পাবলিক হেলথ সমস্যা এবং সরকার এই রোগটা নিয়ে হিমশিম খাচ্ছে। তো এ ব্যাপারে আমাদের সবাই যদি উদ্যোগী হয়ে যায়, মিডিয়া পার্সোনাল এবং আমাদের ডাক্তাররা, নার্সরা সবাই যদি আমরা সচেতন হয়ে যাই, অবশ্যই আমরা সাইপ্রাস এবং ইরানের মতো এই রোগটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। থ্যালাসেমিয়া দিবসে এটাই আমার সবার কাছে আবেদন, আসুন আমরা সচেতন হই, বুঝেন এটা শত্রু। প্রথমত আমাদের আসলে শত্রুকে চিনতে হবে। থ্যালাসেমিয়া যে আমাদের দেশের জন্য একটা মারাত্মক স্বাস্থ্য সমস্যা এবং এটা খুব র্যাপিডলি ছড়িয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমাদের সবার সচেতন হতে হবে এবং এভাবে কাজ করতে হবে। ধন্যবাদ।